আজকের আলোচনায় আমি জ্বর নিয়ে আলোচনা করতে চাচ্ছি। তরুণ পীড়ার আসলে এগুলো কি বলেন তো, যেটা আগে বললাম, আগের থেকে এগুলো নোট তৈরি করে রাখলে ক্লাস নেওয়াটা সুবিধা হয়, খাপছাড়া হয় না। তো যাই হোক, তারপরেও আমি আমার যা মনে আছে সেই জায়গা থেকে আমি জ্বরের চিকিৎসা নিয়ে আলোচনা করব। এখন জ্বর এই একটা হচ্ছে ভাইরাল ফিভার। এই ভাইরাল ফিভারটা আপনার আমাদের এলাকাতে বিশেষ করে বেশ এপিডেমিক আকার ধারণ করছে ধীরে ধীরে। আজকেও আমি অনেকগুলো জ্বরের রুগী দেখলাম। হঠাৎ করে জ্বরের রুগীর অনেক প্রকোপ বেড়েছে। কয়েকদিন থেকে, দিন তিনেক থেকে দেখছি জ্বর রুগী বেশ আসতে শুরু করেছে। তো এই জ্বরের রুগীদের মধ্যে আমরা বিশেষ করে দুই শ্রেণীর রুগী আমরা পাবো। দুই শ্রেণীর রুগী খুব বেশি বেশি আমরা পাবো। আর রেকর্ড হচ্ছে। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। দুই শ্রেণীর রুগীর মধ্যে একটা শ্রেণী হচ্ছে জ্বরের সাথে শীত কাতর। জ্বরের সাথে শীত কাতর অর্থাৎ রুগী খুব শীতার্ত থাকবে, পাখা পছন্দ করবে না, এত গ্রীষ্মের তাপের প্রকোপেও সে পাখা পছন্দ করবে না, ঠান্ডা বাতাস পছন্দ করবে না, গায়ে লেপ কাঁথা আবরণ ইত্যাদি চাপিয়ে গরমে থাকতে পছন্দ করবে। এরা হলো শীত কাতর। খুবই গুরুত্বপূর্ণ একটা লক্ষণ। বিশেষ করে জ্বরের চিকিৎসায় শীত কাতর, গরম কাতর, পিপাসাহীন, পিপাসার্ত এই অবস্থাগুলো অত্যন্ত জরুরি, অত্যন্ত। এটা যেন কখনোই মাথা থেকে ছাড়বেন না। এগুলো হচ্ছে প্রয়োগ প্রদর্শক লক্ষণ বা নির্দেশক লক্ষণের অন্তর্গত। তাহলে একটা শ্রেণী হলো শীত কাতর, আর একটা শ্রেণী হলো গরম কাতর। গরম কাতর কি? গরম কাতর হচ্ছে তারা গরম সহ্য করতে পারবে না, গরমের সংবেদনশীলতা, গরমের সেন্সিটিভিটি, গরম সহ্য করতে পারবে না। তাহলে গরম সহ্য করতে না পারলে তারা কি করবে? তারা মুক্ত বাতাস পছন্দ করবে, ঠান্ডা বাতাস পছন্দ করবে, পাখার বাতাস পছন্দ করবে। তাহলে সেই রুগীর গায়ে কোনো আবরণ থাকবে না। গরম কাতর রুগীর গায়ে কোনো আবরণ থাকবে না, শীত কাতর রুগীর গায়ে আবরণ থাকবে। এটাকে দেখার সাথে সাথে, চোখে দেখার সাথে সাথে মেডিসিন আপনার পার্থক্য হয়ে যাবে। দেখার সাথে সাথে মেডিসিনের মধ্যে পার্থক্য হয়ে যাবে। শীত কাতর রুগীর মধ্যে যে রুগীগুলো থাকবে, সেই রুগীর মধ্যে আবার আগে শীত কাতরের মেডিসিন কটা বলে দিই, তারপরে ওর পার্থক্যটা বলবো। শীত কাতর ওষুধগুলোর মধ্যে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে সিপিয়া, জেলসিমিয়াম, অ্যাসিড ফস, ইগনেশিয়া, স্ট্যাফিসিগ্রিয়া, ইপিকাক, নেট্রামকার, চায়না, নাক্সভোম, ইউপিটিরিয়াম কার্প, ফসফরাস, ক্যালকিরিয়া কার্প, বেলেডোনা, চায়না, সাইলেশিয়া, হাইসিয়ামাস,
তারপরে আপনার রাস্টক্স, ট্যারেন্টুলা, এইগুলো রয়েছে মোটামুটি। ওগুলো ভিডিওটা আরেকবার শুনে আপনারা লিখে নেবেন। ভিডিওটা আরেকবার শুনবেন, শুনে একটু লিখে নেবেন। শীতকাতরের মধ্যে আরো রোগী রয়েছে আর্সেনিক অ্যালবাম, সিনা, চায়না, ব্যারাইটা কাপ, সেরামফস, এরাও শীতকাতর। এই শীতকাতরের মধ্যে আবার পার্থক্য হবে। পার্থক্য হচ্ছে আপনার রোগী চুপচাপ থাকছে না অস্থির থাকছে। প্রথমত হলো শীতকাতর, গরম কাতর, তারপরেই হচ্ছে রোগী চুপচাপ থাকতে চাচ্ছে নাকি অস্থির থাকতে চাচ্ছে। এইটাকে আপনাকে দেখে নিতে হবে। যদি চুপচাপ স্থিরভাবে থাকে তাহলে সেইখানে মেডিসিন চলে আসবে খুব বেশি ভাবে আসার যে সম্ভাবনা মেডিসিন, সেগুলো হচ্ছে আপনার সিপিয়া, জেলসিমিয়াম, অ্যাসিড ফস, ইগনিশিয়া, স্ট্যাপিসিগ্রিয়া, ইপিকাক, নেট্রাম কাপ, চায়না। এরা হচ্ছে চুপচাপ থাকবে, একেবারে চুপচাপ, শান্তভাবে চুপচাপ থাকবে। আর যদি শারীরিকভাবে অস্থিরতা থাকে তাহলে সেইখানে মেডিসিন আসবে রাস্টক্স এবং ট্যারেন্টুলা, আর্সেনিকাম অ্যালবাম। এরা শীতকাতরতার সঙ্গে অস্থিরতা মেডিসিন আর কি আছে? আর্সেনিক, রাস্টক্স, ট্যারেন্টুলা। আর কিছু মনে পড়ছে আপনাদের? সিনাও রয়েছে। তাহলে অস্থিরতা রোগী আমাদের কাছে কম, তাই না? মানে অসুস্থতার সাথে শীতকাতরের রোগী, এই জ্বরের সঙ্গে শীতকাতর, এই শীতকাতরতার সঙ্গে অস্থির, শীতকাতরতার সঙ্গে অস্থির রোগী হচ্ছে আমাদের কাছে আর্সেনিক, রাস্টক্স, ট্যারেন্টুলা। আর কিছু আছে আপনাদের মনে পড়ছে? আর কিছু? আর একটা আছে সিনা, শীতকাতর কিন্তু অস্থির, ঘ্যান 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 ঘ্যান, প্যান 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 এগুলো করে। এখন আমরা শীতকাতরতার মধ্যে যারা চুপচাপ থাকে
শীত কাতরতার মধ্যে যারা চুপচাপ থাকে, এই চুপচাপ চুপচাপ থাকা রুগীগুলোর মধ্যে আবার দুটো ভাগে ভাগ করে ফেলতে হবে, পিপাসা আছে কি পিপাসা নেই। রুগীর পিপাসা আছে কি পিপাসা নেই, এই দুটো ভাগে ভাগ করে ফেলতে হবে। এখানে পিপাসা আছে, শীতকাতর রোগীর মধ্যে যাদের পিপাসা আছে সেই রোগীগুলোর মধ্যে হচ্ছে বেলেডোনা, ফসফরাস, ক্যালকেরিয়া কার্প, চায়না, সাইলেশিয়া হাইসিমাস, নাক্সভোম, ইউপোটিরিয়াম পার্প, ব্যাকটিসিয়া, এরা এরা হলো পিপাসার্থ, এদের পিপাসা থাকে। আর যাদের পিপাসা নেই তারা হচ্ছে স্ট্যাফিসিগ্রিয়া, ইগনেশিয়া, অ্যাসিড ফস, সিপিয়া, জেলসিমিয়াম, ইপিকা, নেট্রাম কার্প, চায়না, এদের পিপাসা নেই। তাহলে জ্বরের রোগীদের মধ্যে আমরা শুধু শীতকাতরের মেডিসিন কটাকে নিয়ে আগে প্রথমে চিন্তা ভাবনা করি, নাহলে সব গোলমাল হয়ে যাবে। এই শীতকাতরের রোগীদের মধ্যে, হ্যাঁ স্যার একটা কথা বলে রাখি স্যার, আমি কয়েকটা রোগী দেখেছি এই জ্বরের সাথে শীত করে, খুবই শীত করে এবং পিপাসা আছে, কিন্তু প্রতিটা রোগীর ক্ষেত্রে একটা সিমটম দেখেছি, পানি খালি বমি হয়ে যাচ্ছে, কিন্তু পানি খাচ্ছেন না। কম আমি দেখেছি স্যার, প্রতিটা রোগী একটা কথা দেখেছিলাম, থাকবেই আমাদের রোগী। আরেকবার বলেন স্যার যে জ্বর আসার পরে, মানে এই যে এখনকার জ্বর আসার পরে কয়েকটা রুগী দেখলাম, কয়েকটা রুগী মানে জ্বরের সাথে হয়, শীত করে খুব, চুপচাপ শুয়ে থাকে এবং অনেক পিপাসা, পানি খেলেই বমি করে যাচ্ছে, পানি খালি বমি হয়ে যাচ্ছে। শীতকাতর চুপচাপ শুয়ে থাকছে। জি স্যার, শীতকালে চুপচাপ শুয়ে থাকছে বা অস্থির যাই আছে, কিন্তু বমি হয়ে যাচ্ছে, এটা তার সাথে পিপাসা আছে খুব, হ্যাঁ, কিন্তু পানি খেলে বমি হয়ে যাচ্ছে। পানি খাবার কতক্ষণ পর বমি হয়ে যাচ্ছে? মানে পানি খাওয়ার পরে বমি ভাব এবং বমি হয়ে যাচ্ছে, সেটা কতক্ষণ পরে পানি এটা আমি খাবার কাইন্ডলি শুনি কতক্ষণ নাই, পর? এটা আমি শুনি নাই। কি মেডিসিন দিচ্ছেন? আমি তো স্যার মেডিসিন দেই না, আমি শুনেছি আর কি, আমাদের চেম্বারে আছে, শুনেছি আমি এই। কি মেডিসিন হবে? কেউ কেউ বলবেন স্যার কি মেডিসিন হবে? আর্সেনিক। ফসফরাস স্যার। স্যার আর কেউ? হ্যাঁ, ফসফরাস স্যার। আর কেউ? আর কেউ? এইখানে আপনাকে দুটো মেডিসিনের কথা ভাবতে হবে, একটা হচ্ছে ফসফরাস আর একটা হচ্ছে ক্যাডমিয়াম সালফ। আর্সেনিক কখনো নয়। আর্সেনিক হচ্ছে অস্থির থাকবে, পিপাসা থাকবে, পিপাসার সাথে অস্থির থাকবে, অস্থিরতার সাথে পিপাসা এবং জল পান করার পরই বমি করে ফেলে, এটা হচ্ছে আর্সেনিক অ্যামালগাম। তো যেখানে জল পান করার পরেই বমি করে ফেলছে এবং চুপচাপ থাকছে, সেখানে ফসফরাস আর ক্যাডমিয়াম সালফ, পার্থক্যটাকে বলতে পারবেন? এর আগের দিন কিন্তু আলোচনা করেছি, আমি একেবারে টু দা পয়েন্ট আলোচনা করছি, যা রোগীর মধ্যে স্পষ্টভাবে পাবেন পার্থক্যটা।
জল পান করার পরেই বমি করে ফেলবে, অথচ জল পানের তীব্র পিপাসা, জল পান করার পরেই বমি করে ফেলবে এবং চুপচাপ থাকতে চাইবে। ক্যাডমিয়াম সালফ আর ফসফরাস পার্থক্য পার্থক্য হচ্ছে ক্যাডমিয়াম সালফ অনেক বেশি দুর্বল থাকবে, আর্সেনিকাম অ্যালবামের মতো দুর্বল। আর্সেনিকাম অ্যালবামের মতো দুর্বল, যেখানে অস্থিরতা থাকবে সেখানে আর্সেনিক, যেখানে চুপচাপ স্থিরভাবে থাকবে সেখানে ক্যাডমিয়াম সালফ। ফসফরাস এতটা দুর্বল থাকে না, ফসফরাস অস্থির থাকে। অস্থির মানে এমনিতে সে স্বভাবে চঞ্চল, কিন্তু সে জ্বরের কারণে নিস্তেজ থাকে বটে, কিন্তু একেবারে দুর্বল হয়ে যায় না, অতি সাংঘাতিক ভাবে দুর্বল হয়ে পড়ে না। আর তাছাড়াও আর একটা বড় ব্যাপার হচ্ছে, সেটা আমরা মেটেরিয়ামেটিকায় পাই কিন্তু বাস্তবে পাই না। ফসফরাস রোগী বরফের মতো ঠান্ডা জল পান করতে পছন্দ করে, ওটা হচ্ছে বিশুদ্ধ লক্ষণ। এই বিশুদ্ধ সিমটম গুলো পেলে হোমিওপ্যাথি, পৃথিবীতে এই জগতে একটা চিকিৎসাই পদ্ধতি থাকতো, সেটা হচ্ছে হোমিওপ্যাথি, আর সব অ্যাবলিস্ট হয়ে যেত। বিশুদ্ধ লক্ষণগুলো না পাওয়াটাই হোমিওপ্যাথির জন্য দুর্ভাগ্য। ঠান্ডা জল হলেই হবে, সেটা সদ্য টিউবওয়েল থেকে নিয়ে আসাই হোক, ঘরে রেখে দেওয়া জলটাই হোক, ফ্রিজে রাখাই হোক, যাই হোক না কেন, বাইরের যে আবহাওয়া, সেই আবহাওয়ার সাথে সমান সমান তাপমাত্রা বা তার থেকে একটু কম হলেও হবে, কিন্তু আবহাওয়া তাপমাত্রা থেকে বেশি গরম হলে তখন ফসফরাস সেটাকে খেতে পারবে না। এই জন্য পার্থক্য করার জন্য বলা যেতে পারে যে বরফের মতো জল পিপাসা আছে, এটা তো লেকচার গেল। প্র্যাকটিক্যালটা কি? এ তো আর শহরে বাস করছে না যে শহরে প্রতিটা মানুষের বাসায় না হয় ফ্রিজ থাকতে পারে, গ্রামে তো নাই। তাহলে গ্রামের লোক কোথায় পাবে? এই জন্য প্র্যাকটিক্যালটা কি দিয়ে বোঝাতে হবে। দারুণ স্যার, দারুণ স্যার, আমার একদম চক্ষু দর্শন স্যার। আমার নানিরও এমন ঠিক এই সমস্যা, নানিকে ফসফরাস দিয়েছিলাম, নানি খুব হুম দুর্বল হয়ে গেছিল, জ্বর শীত হুম করছিল, খুব খুব দুর্বল হয়ে গেছিল, আবার এমন হুম পানি খেলে বমি হয়ে যাচ্ছিল। আমি তাকে হুম ফসফরাস দিয়েছিলাম কেন, উনি বলেছিল তোরা আমার পাশে থাক, এই একটা হ্যাঁ, কথা শুনে ফসফরাস দিয়েছিলাম। তো এই দুর্দান্ত ফসফরাসের দুর্দান্ত কোনো কাজ হয়নি। দুর্দান্ত। কোর জায়গাটাকে বলে দিলেন। হ্যাঁ, কোর জায়গাটাকে বলে দিলেন। ফসফরাস অলওয়েজ সঙ্গে পছন্দ করে, এটাকে কিন্তু ভুললে হবে না, এগুলো হচ্ছে নির্দেশক লক্ষণ, এটাকে ভুললে হবে না। আন্ডারলাইন করবেন, ব্লক লেটারে লিখবেন। কি তরুণ পীড়া, কি পুরাতন পীড়া। ফসফরাস সর্বদাই সে কাছে একজনকে চাইবে, যে কেউ থাকলে হবে, যে কেউ থাকলে হবে, একজন কাছে একজন থাকা চাই। ফসফরাসের মধ্যেও ফিয়ার অফ ডেথ ডিউরিং অ্যালোন বা হোয়েন অ্যালোন, এইটা ওর ভিতরে খুব থাকে, যার জন্য সে একজনকে গ্রাস্প করে, ছাড়তে চায় না, ফিয়ার অফ ডেথের জন্য। আর সে তার কাছে থাকলে পরে লাইট ডিজায়ার হয়ে যায়, তখন সে লাইট হয়ে যায়, মানে মনের চাপটা কমে ফেলে। এই জন্য অ্যাংজাইটি ফলোড বাই ইনডিফারেন্ট। মেডিসিন দুটো, একটা হচ্ছে ফসফরাস আর একটা হলো অ্যাকোনাইট, দুটো। এই জন্য ফসফরাস অসুস্থতার তরুণ পীড়ার সাথে বা পুরাতন পীড়ার সাথে অবশ্যই সঙ্গী কামনা করে। তাহলে বুঝতে আর কারোর সমস্যা থাকলো, ক্যাডমিয়াম সালফ কিন্তু কাউকে চায় না, বরং ক্যাডমিয়াম সালফের কাছে কেউ থাকলে বিরক্ত। কেন না, সে কথা বলতে পছন্দ করে না, প্রচুর দুর্বল থাকে, চুপচাপ থাকতে পছন্দ করে, মেজাজ থাকে শান্ত নরম, কিন্তু কাউকে তার পছন্দ মানে প্রয়োজন মনে করে না, কাউকে থাকতেই হবে এটা বাধ্যবাধকতা কিছু নেই, থাকলেও তার কোনো ব্যাপার নেই, না থাকলেও কোনো ব্যাপার নাই। আর্সেনিকাম অ্যালবাম প্রচন্ড খিটখিটে, আর্সেনিকাম অ্যালবাম অসুস্থতার সঙ্গে প্রচন্ড খিটখিটে,
ফসফরাস অসুস্থতার সঙ্গে ভয়ার্ত, চুপচাপ, শান্ত, ব্যাস। পার্থক্য ক্যাডমিয়াম সালফ, আর্সেনিক, ফসফরাস বুঝতে আর কার সমস্যা আছে বলেন? আমি লম্বা চওড়া করে বলবো না, লম্বা চওড়া করে বললে পরে আপনাদের বুঝতে অসুবিধা হয়ে যাবে। কারো বুঝতে আর অসুবিধা আছে কিনা বলেন? যা বলতে হবে এখন, পরে বললে আর হবে না। জি না স্যার, দুইটা ক্লিয়ার স্যার, যে তিনটাই ক্লিয়ার হয়ে গেছে। শ্যামলদা বলেন। স্যার এর সাথে একোনাইটটা একটু বলে দিলে ভালো হতো। এখন আর একটা বলবো না, এখন ঠিক এটা আছে, বলতে ঠিক গেলে আছে। আবার ভুলেই যাবে। ঠিক আছে, দারুণ আলোচনা শুরু করেছে। দারুণ এখন দারুণ। এর মধ্যে এখন এটা হচ্ছে গরম কাতর রোগী, তাকে এখানে টেনে নিয়ে আসলে আবার সব গন্ডগোল হয়ে যাবে। জি স্যার, জি স্যার। তাহলে শীত কাতর রোগীর নিয়ে আমাদের আলোচনা হচ্ছে। এই শীত কাতর রোগীর মধ্যে যাদের পিপাসা নেই সেই কটাকে নিয়ে আমরা প্রথম আলোচনা করি, তারপরে যাদের পিপাসা আছে তাদেরকে নিয়ে আমরা আলোচনা করব। যাদের পিপাসা নেই তাদের মধ্যে সব থেকে কমন যে পেশেন্টটা আপনি পাবেন সেই পেশেন্ট হলো জেলসিমিয়াম সিপিয়া ইপিকার। এই কটা পেশেন্ট আপনি সব থেকে বেশি পাবেন, জেলসিমিয়াম সিপিয়া ইপিকার সব থেকে বেশি বেশি পাবেন এই কটা। এর সাথে সাথে যারা উপস্থিত থাকতে পারে তারা হচ্ছে অ্যাসিডস, ইগনেশিয়া, স্ট্যাফিসিগ্রিয়া, নেট্রাম কাপ, চায়না। এরা থাকতে পারে, কিন্তু সব থেকে বেশি বেশি যেটা পাবেন সেটা হচ্ছে জেলসিমিয়াম, এপিকাক, সিপিয়া। জেলসিমিয়ামের লক্ষণ আমরা সবাই জানি। আর একটা মেডিসিন আপনারা পাবেন সেটা আরেকটু পর, সেটা হলো ব্যাকটেরিয়া, জেলসিমিয়াম সিপিয়া ব্যাকটেরিয়া। এই তিনটি মেডিসিন আপনাদেরকে খুব ঝামেলা বাঁধাবে। জেলসিমিয়াম সিপিয়া ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার সঙ্গে থাকবে দুর্গন্ধ, জেলসিমিয়ামের সাথে থাকবে পতন অবস্থা, সিপিআর সাথে থাকবে খিটখিটেপনার সাথে উদাসীনতা। এইগুলো প্র্যাকটিক্যালি কিভাবে পাবো? প্র্যাকটিক্যালি হচ্ছে সিপিআই বলি, সিপিআর সাথে থাকবে শীতকাতর, পিপাসাহীনতা এবং সব বিষয়ে উদাসীনতা, সমস্ত বিষয়ে উদাসীনতা, চুপচাপ শান্তভাবে থাকতে পছন্দ করে, সঙ্গে বিরক্ত মেজাজ থাকে। সিপিয়াতে থাকে শীতকাতরতা, পিপাসাহীনতা এবং উদাসীনতা, সমস্ত বিষয়ে কাজ কর্ম, পড়াশোনা, ইভেন খাওয়া দাওয়ার প্রতিও তার কোনো আগ্রহ থাকে না। খাবার দাবারও সে পছন্দ করে না, যে খেতে হবে সেদিকেও তার কোনো খেয়াল থাকে না। সে বিরক্ত হয় যদি তাকে কেউ বিরক্ত করে, চারপাশে শব্দ হলে, কথা বললে,
সে কেমন আছে সে ব্যাপারে তার সঙ্গে কথা বলতে গেলে সে অনেক বেশি বিরক্ত হয়। সে বিরক্ত হতে পছন্দ করে না। সিপিয়া সিপিআর এই অবস্থাটা আমরা পুরাতন রোগের চরম অবস্থাতেও পাই এবং তরুণ তরুণ রোগের চরম অবস্থাতেও পাই। সিপিআর অ্যাডাপ্টেশন একই রকম। তরুণ পীড়া কি পুরাতন পীড়া উভয় অবস্থার চরম পরিণতিতে তাদের যে অ্যাডাপ্টেশন তা একই থাকে। তাহলে সিপিআরকে আমাদের বুঝতে সমস্যা হবে না। সিপিআর জ্বরের সঙ্গে কি কি লক্ষণ থাকবে? সিপিআর জ্বরের সঙ্গে খুব বেশি লক্ষণ থাকে তার মাথা ব্যথা, মাথায় যন্ত্রণা, মাথার যন্ত্রণার কথা রোগী খুব বলে এবং চুপচাপ পড়ে থাকবে, কথা বলতে ভাল লাগবে না, শান্তভাবে আছে, বিরক্ত লাগে, একেবারে বিরক্ত, সঙ্গে তার কোনো কিছু ভালো লাগে না, কিন্তু কথা বলতে গেলে তার মেজাজে মুখমণ্ডলে বিরক্ত এবং খিটখিটেপনা এটা স্পষ্টভাবে থাকবেই থাকবে, আপনাকে দেখাবে। তাহলে জেলসিমিয়ামও তো সেম মনে হচ্ছে, আলাদা করব কি করে? জেলসিমিয়াম হচ্ছে আপনার টরপর পতন অবস্থায় চলে যায়। বিশেষ করে তাকে বোঝার সব থেকে বড় উপায় হলো চোখের পতন অবস্থা। সে চোখের পাতা তুলতে পারবে না। আপনি জেলসিমিয়াম মনে হলে চোখের কথা ভাববেন। জ্বরের জন্য এই সিমটম গুলো তো কমন সবার জন্য, শীতকাতরতা, পিপাসাহীনতা এবং চুপচাপ শান্তভাবে থাকবে, চুপচাপ শান্তভাবে থাকবে, এটা সবার জন্য কমন সিমটম। তাহলে আমরা জেলসিমিয়ামকে কি দেখে চিনবো? জেলসিমিয়ামও তো বিরক্ত হয়, খিটখিটে আছে, বিরক্ত আছে, বিরক্ত হতে পছন্দ করে না, চুপচাপ থাকতে পছন্দ করে, এগুলো সবার জন্য কমন। জেলসিমিয়ামের কথা যখন মনে হবে তখন আপনি শুধু চোখের দিকে তাকিয়ে আলাদা করবেন। জেলসিমিয়ামের চোখের পতন অবস্থা, সে চোখ খুলতে পারবে না। এটা কি রকমের হবে বাস্তব ক্ষেত্রে? আপনি কি করছেন? পড়ছেন, মাস্টার মশাইয়ের সামনে পড়ছেন। এখন পড়তে পড়তে অনেক রাত হয়ে গেছে, তো প্রচন্ড ঘুমের চাপ চলে এসছে। তো পড়তে 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 ঘুমের এত চাপ চলে এসছে যে আপনি বারবার ঘুমিয়ে পড়ছেন আর মুখের মধ্যে কথা জড়িয়ে যাচ্ছে, মুখের মধ্যে কথা জড়িয়ে যাচ্ছে এবং বারবার চোখ বুজে আসছে। আপনাকে বকা দিয়ে দিয়ে চোখ খোলা হচ্ছে কিন্তু আপনি চোখ খুলতে পারছেন না। জোর করে চোখ খোলার চেষ্টা করছেন, আবার চোখ বন্ধ হয়ে যাচ্ছে জোর করে। এটা হলো চোখের পতন অবস্থা। বোঝা গেল এবার? জি স্যার, ক্লিয়ার। সিপিআর মধ্যে আপনি এটা কখনোই দেখতে পাবেন না। সিপিআর কেন চুপচাপ পড়ে থাকে? তার ভালো লাগে না কিছু, কোনো কিছুর দিকে তার ইন্টারেস্ট নেই, তাই সে চুপচাপ পড়ে আছে। কিন্তু তাকে যখন তাকাতে বলবেন তখন কিন্তু সে চোখ খুলে তাকাতে পারছে না, ব্যাপারটা এটা আপনি কিন্তু দেখতে পাবেন না। পার্থক্য কিন্তু আপনাকে ওইখানে কি করতে হবে, নচেত হোঁচট খাবেন। কিন্তু আপনি যতই রুব্রিক লাগান আর যত যাই লাগান না কেন, আপনি কিন্তু বিপদে পড়বেন। সিপিআর কে বলবেন তো সিপিআর তাকাবে, সিপিআর আপনাকে তাকিয়ে তার জবাব দেবে। জেলসিমিয়াম কিন্তু প্রচন্ড ঘোর ঘোর অবস্থা থাকে, যে ঘোর অবস্থা থেকে ক্লিয়ার ভাবে চোখ খুলে তাকাতে পারে না, বারবার চোখ পড়ে যায়, এটা হচ্ছে পতন অবস্থা। তাহলে সে কতটা বিমূঢ় অবস্থায় থাকে এবার আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়। বোঝা গেল তো? জি স্যার। বেশ, ডাক্তার আরমান কিছু বলছেন? ডাক্তার আরমান কিছু বলছেন? ঠিক আছে। আচ্ছা, সিপিআর উদাসীনতা আর কিছু কিছু দেখতে পাওয়া যাবে।
আজকাল তো সবাই মোবাইলে ব্যস্ত থাকতে খুব পছন্দ করে, এন্টারটেনমেন্ট। মোবাইল দেখতে পছন্দ করে না এমন ব্যক্তি পাওয়া খুব দুরূহ। তা অসুস্থতার খারাপ পর্যায়ে সময় কাটছে না, চুপচাপ শুয়ে আছে, তো কিভাবে বা আর সময় কাটবে? অনেকে আছে মোবাইল দেখবে, এদিকে গায়ে 102-3 জ্বর, তবুও সে মোবাইল দেখতে পছন্দ করছে। কিন্তু সিপিয়া 100 ডিগ্রি টেম্পারেচার থাকলেও সে কোনো দিকে ইন্টারেস্ট দেখাবে না। না মোবাইল দেখতে তার ভালো লাগছে, না টিভি দেখতে ভালো লাগছে, না কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগছে। দুনিয়ার কোনো কিছুর প্রতি তার আর আগ্রহ উৎসাহ নেই। দুনিয়ার কোনো কিছুর প্রতি আগ্রহ উৎসাহ থাকবে না, না টিভি, না মোবাইল, না গল্প, না কথা, না মজা, কোনো কিছুর দিকে না। এই সব মিলিয়ে সিপিআর উদাসীনতা। জেলসিমিয়ামের মধ্যে কোনো উদাসীনতা থাকে না, তার মধ্যে থাকে শুধুমাত্র পতন অবস্থা। স্নায়বিক দুর্বলতা এত বেশি চলে যায় যে সে টর্পর অবস্থা প্রাপ্ত হয়। ফলে তাকে জাগানোর জন্য চেষ্টা করলেও দেখবেন যে সে শুধুই যেন ঘুমাতে চাচ্ছে, শুধুই ঘুমাতে চাচ্ছে, চোখ খুলতে পারছে না, সঙ্গে প্রচুর শীত এবং পিপাসা নেই। এই জায়গাটাকে দেখে আপনাদের আবার অ্যান্টিম টার্টের কথা মাথায় আসবে। অ্যান্টিম টার্টের অ্যান্টিম টার্টও প্রায় সেম সেম। তো অ্যান্টিম টার্ট গরম কাতর। অ্যান্টিম টার্টের গায়ে কোনো ঢাকা পছন্দ করে না। সবসময় যে অ্যান্টিম টার্ট আপনার ওই বুকের গোড়ায় মোটা ঘর ঘর শব্দ হবে, সঙ্গে পিপাসা থাকবে না আর তন্দ্রালতা, তবে অ্যান্টিম টার্ট, বিষয়টা তা না। শ্বাসকষ্টের সাথে যখন অ্যান্টিম টার্ট আসবে তখন তার বুকের মধ্যে ঘর ঘর শব্দ টব্দ ইত্যাদি এগুলো আমরা পেতে পারি। কিন্তু যেখানে শ্বাসকষ্ট নাই, মাথার যন্ত্রণা আছে, পেটের যন্ত্রণা আছে, ডায়রিয়া আছে, জ্বর আছে, সেখানে আপনি বুকের গোড়ায়, বুকের কাছে ঘর ঘর শব্দ প্রত্যাশা করবেন, এটা হবে না, পাওয়া যাবে না। অ্যান্টিম টার্টের মধ্যে যা পাওয়া যাবে সেটা হচ্ছে তন্দ্রাচ্ছন্নতা। তন্দ্রাচ্ছন্নতার সঙ্গে মানে জেলসিমিয়ামের মতো আর কি, তন্দ্রাচ্ছন্নতার সঙ্গে দুর্বলতা। তন্দ্রাচ্ছন্নতার সঙ্গে দুর্বলতা, সঙ্গে মেজাজ খিটখিটে। বাচ্চারা হলে প্রায়ই ঘ্যান 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 করে এবং কোলে নিয়ে বেড়াতে হয়। মায়ের কোলে বাচ্চা ঘুমাতে পছন্দ করে। জেলসিমিয়াম, সিপিয়া এরা কখনোই মায়ের কোলে ঘুমাতে পছন্দ করবে না। এক জায়গায় চুপচাপ স্থির ভাবে থাকতে বা ঘুমাতে এরা বেশি পছন্দ করবে। কিন্তু অ্যান্টিম টার্ট সে তার বাচ্চা হলে মায়ের কোলে থাকতে পছন্দ করে। যদি বড়রা হয় তাহলে কি হবে? যেহেতু মায়ের সান্নিধ্য থাকতে, বাচ্চারা যেহেতু মায়ের সান্নিধ্য থাকতে পছন্দ করছে, মায়ের সান্নিধ্য থাকতে পছন্দ করছে এই জন্য যে মা জানে বাচ্চাকে, বাচ্চার কি প্রয়োজন তা মা জানে, এবং বাচ্চাকে কিভাবে নিলে সে শান্তি পাবে সেটা মা জানে। এই জন্য মাকে তার প্রয়োজন। মা কাকে বলে? মা হচ্ছে এমনই একজন ব্যক্তি যে তার সন্তানকে নিঃস্বার্থে ভালোবাসে। মা হচ্ছে এমন একজন ব্যক্তি যে তার সন্তানদের নিঃস্বার্থে ভালোবাসে, সন্তানকে ভালোবাসে কোনো কিছু প্রত্যাশা না করে, তাকে বলা হয় মা। মা যে পুষ্টি দান করে সে হলো মা। একজন বাবা সেও মা হতে পারে, মায়ের মতো আচরণ করলে একজন বাবা সেও মা হয়ে যায়। তো মায়ের কাছে থাকতে খুব বেশি পছন্দ করে অ্যান্টিম টার্ট, যেটা আবার দেখতে আপনার ওই ফসফরাসের মতো মনে হবে। ফসফরাস, সেও তো কাউকে না কাউকে কাছে পেতে পছন্দ করছে। তো এইখানে একজন ব্যক্তি না, দুজন ব্যক্তি না, তিনজন ব্যক্তি এইভাবে কোনো উল্লেখ না করে আপনি যেটা মনে রাখবেন সেটা হচ্ছে যে ফসফরাস সঙ্গী পছন্দ করে, অ্যান্টিম টার্টও সঙ্গী পছন্দ করে। ফসফরাসের মধ্যে কোনো বিরক্ত থাকে না, অ্যান্টিম টার্টের মধ্যে বিরক্ত থাকে। অ্যান্টিম টার্টের মধ্যে বিরক্ত খিটখিট এটা থাকে, কিন্তু সে ক্যারি পছন্দ করে।